আজকে আমার মুরব্বী হুরমজ ভাই আর আমার দুকুমিয়া ভাই দুইজনে বলে আপনাদের জানাবো। এই বছর হয়তো বেঁচে আছি, আপনারাও বেঁচে আছেন, তাই আপনারাও এসেছেন, আমরাও এনেছি। কিন্তু কার কখন যে সময় হয়ে যায়, কাজেই আমাদের ইচ্ছা যাবে পূর্ণ করে, এই কথাই রেখেছে আমাদের ভাই। আমরাও দয়া করে বলছি সবার খাই, আপনাদের দয়া থাকলে অসুবিধা নাই। মনোপ্রাণ দিয়ে আজকে গাবো কবি গান, কাজেই এক কথা বলি বর্তমান। সেই জন্য এই প্রশ্নগুলো আমি রেখে যাই, যার যাহা মনে বাসনা রেখে গেছি তাই। মায়ে বলছে সৃষ্টিতত্ত্ব করছি জিজ্ঞাসন, এই জায়গায় রেখেছি আমার মায়েদের মন, তাই না? আমার দুকুমিয়া ভাই বলেছে গুরু শিষ্যের কিছু আওয়াজ চাই, কিছু দিয়ে গেছি তাতে ক্ষতি করি না। তাহলেও এইটা দেখে গেছে বটে হইয়া, আরেক কথা জিজ্ঞাসা করছি আমি নারী হইয়া। অনেক নারী আসরে এসেছে, অনেক মায়েরাই আমার আসরে এসেছে আমার গান শোনার জন্য। বলি সবার কাছে আমিও নারী, তোমরাও নারী। আমিও যদি পড়ছি শাড়ি, তোমরাও পড়ছো শাড়ি। থাকতে হবে মাগো নারীর বাহাদুরি, শাড়ি পরলেই নারী হয় না। আমি বলে চাই নারীদের চরিত্র ঠিক রাখা যায়, যে চরিত্র বাজারে কিনতে পাওয়া যায় না। বলি সবার কাছে হাদিস কোরআন মতে যাহা লেখা আছে, হাদিস কোরআন মতে যাহা দেখতে পাই, নারীর ভেস্তখানা স্বামীর পায়ের তলা। এইটা সকল দেখেন হাদিস কোরআনে কয়। হাদিসে কোরআনে বলেছে আপনি জানলে নেসেবে কাউন, হে নারী তোমরা নামাজ পড়তে দাঁড়িয়েছো, এমন সময় তোমার স্বামী এসে বলল বিবি লেগেছে পায়খানা, এক ঘটি পানি দাও। ওই পানি না দিয়ে নামাজ পড়লে পরে আল্লাহ সেই নামাজ কবুল করে না এবং বেহেশতে নিবে না সেই নারী। নারীর কাছে স্বামী এমন সম্পদ, তাই না? সেই দিকে মাগো লক্ষ্য করা যায়। ভেসে যাবে কোন নারী শুনে নেবার চাই। চিরজীবন নামাজ নাও যদি পড়ে, যদি স্বামীর সঙ্গে জীবন ভরা সত্য কথা কয়, যদি একদিন রাগ না করে স্বামীর সঙ্গে যে নারী কথা বলবে বিনা হিসাবে বিনা নামাজে, সেই নারী বেহেশতবাসী হয়ে। হাদিস কোরআন মতে তাহাই লেখা আছে, এই কথা ধরে তুলি মাগো আপনাদের কাছে। সেদিকে মায়েদের লক্ষ্য করা যায়, এই মাত্র জানাই আমি আপনাদেরও পাই। তবে আমার মায়েরা ভালোই হয়ে যাবে, আমি যে কথা বলবো মায়েরা সেই কথাই নিবে। তবে আমি সবার কাছে এখন বলতে চাই, পুরুষ যদি ভালো থাকে নারী এমনি ভালো থাকে, বুঝাই খালি একদিকে বলবো না, তাই না? একটু সবাইকে বলতে হবে। নামাজ পড়তে দাঁড়াইছে, দেখলো আল্লাহর নামে নামাজ পড়তে দাঁড়াইছে, বিসমিল্লাহ করে নামাজে দাঁড়াইলো। নামাজের সময় হয়েছে, নামাজে দাঁড়াইছে, স্বামী আসলো, আয়সা নিজের চোখে দেখলো যে নামাজ পড়তে দাঁড়াইছে। দেখে শুনে যে স্বামী ওই পায়খানা যাওয়ার পানি চাইলো, ওই বুঝুরা পর্দা রাত দিবে আত্মকার আল্লাহ দেয় নাই। তার প্রয়োজন ছিল কিছু দেওয়া। মনের মতো স্বামী হলে পড়তো বটে তাই, এই কথা সবার কাছে আমি বলতে চাই। সকলের এক মনোভাব থাকতে হবে কিনা, সংসার দুইজনের গুণে হয় সবাই বলি কিনা, নারী ভালো পুরুষের জন্য হয়ে যায় রে ভাই, এই কথাই সবার কাছে আমি বলতে চাই। একজনের ব্যথা যদি আরেকজন না
তিনটা নাই। যদি আপনারা থাকেন সারা রাত গান করবো আমি, সারা রাত। আপনাদের কাছে এখন দিলাম আমি কইয়া, এই কথা সবার কাছে দিলাম জানাই না, বেশি কথা এখন আর বলে দরকার নাই। কি এসে কোনো ভাবি কোনো কথা নাই, কবি গুরু যিনি পাঠে হইলেন আমার, ও তার মানসিক শান্ত সরকার গুরু তোমার জন্য হইলে এবার গান করি আমার কাছে নিয়েও পার। এই দরখাস্ত রইল আমার, সমাজে আছেন যত জ্ঞানী গুণীজন, আমাদের প্রধানত হইলাম এখন, আমাদের প্রধানত শিরে সবই তো বিজ্ঞান হলে হতে পারে। তারপরে আছেন আমার মাতামাসিগণ, তোমরাও দিও আমাকে যুগলচরণ, আমাদের জন্ম ভর পর তুই, আমি জন্য করিতে এই করি করি, আমাদের করিতে শেষে শেষে করি, এই আশা রাখো আমি চিরদিনই করি, এই পর্যন্ত করি ক্ষান্ত। এখন বাবা আসল দিলাম শাড়ি, দেখি আসে আমার বিশ্বাস কোন স্বভাবে দেয়।